কুরবানির আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে যেহেতু কুরবানি আসতেছে, কুরবানি সামনে রেখে কুরবানির কিছু কথা বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। কুরবানি পরিভাষায় বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে জবাই করার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। কুরবানি করার জন্য কয়েকটা শর্ত রয়েছে, তার মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে। এই নেশাব পরিমাণ মালের মালিক অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য তার নিকট যদি 10, 11, 12 তারিখ পর্যন্ত তার নিকট থাকে, নেশাব পরিমাণ মাল থাকে ও টাকা থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। দ্বিতীয় হচ্ছে মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, এগুলো শর্ত, কুরবানির জন্য শর্ত। কুরবানি ওয়াজিব নেশাব পরিমাণ মালের মালিক, যাদের নিকট নেশাব পরিমাণ অর্থ রয়েছে, টাকা রয়েছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। তো আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6টা জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ, তার বাইরে নয়। যেমন গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল, এই সমস্ত প্রাণীগুলা গৃহপালিত হতে হবে, নিজে পালতে হবে, তাহলে এগুলা কুরবানি করা যাবে। বন্য পশু যদি এগুলা হয় কুরবানি করা যায় যাবে। ও 5 বছর পরিপূর্ণ হতে হবে, একদিন কম হলেও তার দ্বারা কুরবানি করা যাবে না। মহিষ, গরু পূর্ণ 2 বছর হইতে হবে, ছাগল পূর্ণ 1 বছর হতে হবে, আর ভেড়া আর দুম্বা 6 মাসের ভেড়া আর দুম্বা যদি 1 বছরের মতো মনে হয়, তাহলে ওগুলো দ্বারা কুরবানি চলবে, কুরবানি হবে। বড় জন্তুগুলোর মাঝে 7 জন বাগী হতে পারবেন, যেমন মহিষের মধ্যে 5 জন, 3 জন, 4 জন, 6 জন, 7 জন বাগী হতে পারবেন। গরুর মাধ্যমেও 5 জন, 6 জন, 7 জন, 3 জন, 2 জন, 1 জন বাগী হতে পারবে। ওটের মাধ্যমেও ঠিক এরকমই 7 অংশ, 7 জন বাগী হতে পারবে। কিন্তু কুরবানির মাসালা আমরা অনেকেই শুনি, ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত সহি করে কুরবানি করতে হবে। ব্যয়কে খুশি করার জন্য, যে আমি ছেলে বিবাহ করেছি, মেয়ে বিবাহ দিয়েছি, কুরবানি না করলে কেমন দেখা যায়, বা আমার নেশাব পরিমাণ অর্থ নাই, আমি যদি কুরবানি না করি আমার ছেলে মানুষের গরুর নিকট যে দাঁড়ায় থাকবে, কেমন দেখা যায়, এই হিসাব করে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি হবে না। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, হারাম টাকা দ্বারা কুরবানি হবে না। ঋণ করে যদি কোনো ব্যক্তি কুরবানি করতে চান, যে আমি পরবর্তীতে আদায় করে দিতে পারবো, তাহলে সে কুরবানি করতে পারবেন, কিন্তু এটা নফল হিসাবে হবে, ওয়াজিব হিসাবে হবে না। আর যদি সেই ব্যক্তি, তার উপরে ওয়াজিব ছিল না যে আমি কুরবানি করবই, তাহলে তার উপরে ওয়াজিব হয়ে যাবে, সেই ব্যক্তি কুরবানি করতেই হবে। বাপের 5 ছেলে থাকলে 5 ছেলের মাঝে দেখা গেছে 5 ছেলেই নেশাব পরিমাণ অর্থের মালিক, 52.5 তোলা রূপার মূল্য তাদের নিকটে রয়েছে, কিন্তু এই 5 ছেলে মিল্লা বাবার নামে কুরবানি দেয়,
আপনার ওয়াজিব রহিত হলো না, আপনার ওয়াজিব আপনার জিম্মায় থেকে গেল। অতএব 500 জন পৃথক পৃথক নামে কোরবানি করতেই হবে, এটা ওয়াজিব, না হলে আপনার থেকে ওয়াজিব রহিত হবে না। ওসিয়ত, যদি কোনো ব্যক্তি কোরবানি তার উপর ওয়াজিব ছিল, কোরবানি করতে পারে নাই, সে ওসিয়ত করে গেছে যে বাবা কোরবানিটা করে দিও। এই ওসিয়তের কোরবানি সন্তানের উপরে, ওয়ারিসের উপরে ওয়াজিব। ওসিয়তের কোরবানি মান্নতের কোরবানি। কেউ নিজের নিয়ত করছে, মান্নত করছে কোরবানি করার জন্য, সেই ব্যক্তি যেন কোরবানি অবশ্যই করবে, এটা তার উপর ওয়াজিব। মান্নতের গোশত, ওসিয়তের গোশত স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে এগুলা এতিম মিসকিন গরিবকেই দিতে হবে, নিজে খাওয়া চলবে না। আর মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যায়, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নামে কোরবানি করেছেন। মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করলে এটার সওয়াব পাওয়া যাবে। অতএব মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে। যেই সমস্ত বস্তু দ্বারা, যেই সমস্ত জানোয়ারের দ্বারা, ত্রুটিযুক্ত জানোয়ারের দ্বারা কোরবানি করা যায় না, যেমন যে জানোয়ারের শিং আছে বটে, নির্মূলে শিং উঠে গেছে ডুসাডুসির কারণে বা যে কোনো হোঁচটের কারণে, তার দ্বারা কোরবানি চলবে না। যে জন্তুর নাক নাই তার দ্বারা কোরবানি চলবে না। যে জন্তুর কান নাই তার দ্বারা কোরবানি চলবে না। যে জন্তুর সম্পূর্ণ দাঁত নাই তার দ্বারা কোরবানি চলবে না। যে জন্তুর সম্পূর্ণ দাঁত নাই তার দ্বারা কোরবানি চলবে না। যে জন্তু ঘাস খাইতে পারে না সেই জন্তুর দ্বারা কোরবানি চলবে না। যে জন্তু হাইটা যেখানে জবাই করবো ওখানে যাইয়া পৌঁছতে পারে না তার দ্বারা কোরবানি চলবে না। আর কোরবানি করতে হলে নিয়ত একমাত্র আল্লাহর নৈকট্য ও রেজামন্দির উদ্দেশ্যেই কোরবানি করা, কাউকে খুশি করার জন্য নয়। যা আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, 15 লাখ টাকা দিয়ে দেবো, 20 লাখ টাকা দিয়ে দেবো, মানুষ যাতে বলে আমি একজন কোরবানি দাতা, তাহলে তার কোরবানি হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।